নতুন একটা ভিডিওর সাথে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা তোমরা সবাই প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। আর প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর একটা প্লিজ সুন্দর একটা কমেন্ট রেখেছো। আর বাড়ির পেছন দিকটা দেখেছো প্রচণ্ড নোংরা হয়েছিল, সেই জন্য একটু পরিষ্কার করা হয়েছে। তো ভিডিওটা হচ্ছে রবিবার শ্যুট করেছিলাম, 28শে এপ্রিল রবিবার দিন ভিডিওটা শ্যুট করেছি। তো আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি, কারণ কদিন ধরে ভিডিও ঠিকমতো দিতে পারছি না। আসলে এত গরম, কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু ফ্রিজের ঠান্ডা জল খাই আর শুয়ে থাকি, এতটাই গরম পড়েছে। তো রবিবার মানেই তো একটু বাজার, ভালো মন্দ সবার বাড়িতেই হবে। আর এখন বাবাই আমাদের খুব সকাল করেই ঘুম থেকে উঠে পড়ছে, জানো তো। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, আর বাজারেও চলে গেছে তাড়াতাড়ি। আমি ঘুম থেকে ওঠার আগেই ও আমার বাজার নিয়ে এসে হাজির। এরকম কখনোই হয় না, খুব কম রেয়ার হয়। যা রবিবার আমি একটুখানি বেলাতেই উঠি, যেহেতু ছেলের স্কুল থাকে না, রান্নাটাও সকালে থাকে না, বেলাতেই করি। আর বাবাই এখন উঠে পড়ছে, তার একটাই কারণ, তোমাদের তো আগেই বলেছি, আমি বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি মানে রঙের মিস্ত্রি কাজ করছে, রং হচ্ছে। তো বাড়ির গ্রিলগুলো তোমাদের আগে বলেছি আমি ভিডিওতে। তো সেই কাজ যে কাকাটা রং করছে, সেই কাকা এখন খুব সকাল করেই রং করতে আসে, মানে 6টায় চলে আসে। আর আর বাড়ির কলিং বেলটা তো বাজায়, তো আর তার ফলে বাবাইরা ঘুম ভেঙে যায়। তো সেই কারণে বাবাই খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ছে, আর যথারীতি বাজারে গিয়েই ছোটো ছোটো মাছগুলো পেয়েছে। এই মাছগুলো জানো তো চট করে আসে না, আর এলেও খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায়। এখানে দেখো নানা রকমের মাছ আছে, কই মাছ, ট্যাংরা মাছ, তারপর বেলে মাছ, নানা রকমের মাছ আছে। আমি সব মাছের নাম জানি না, তো যেগুলো জানি তো সেইগুলোই বলছি, সব রকম অনেক রকমের মাছ আছে। তো এটা হচ্ছে বেলে মাছ, দেখো বেলে মাছটা খুব নরম হয়। আর এই মাছগুলো আমি জানি না, নাম জানি না, কিন্তু ভীষণ পিচ্ছিল টাইপের, হড়কে যাচ্ছে দেখো হাত থেকে। তো নাম জানি না মাছটার। তো সব রকমের মাছ আছে, কই মাছ আছে, এটা ট্যাংরা মাছ, পুঁটি মাছও আছে। তো এই সব রকম এই পানমিশালি মাছ নিয়ে এসেছে। তো এই মাছগুলোর একটু ঝাল করব, আর কিছুটা ফ্রিজে রেখে দেবো, আর বাবাইয়ের মতোই করব, কারণ আমার নোনা এই মাছ একদম খেতে চায় না। ও ছোটো মাছ একদম পছন্দ করে না, ও বড় মাছ ছাড়া ওর ভালো লাগে না, ও খেতে পারে না। আর কাঁটা থাকে যেহেতু, সেই জন্য ও খেতে পারে না। আর রবিবার তো একটুখানি মটন হবেই, আর যথারীতি মটনটা খুব একদম কচি, ছাগলটা ভীষণই ছোট্ট ছাগল ছিল, ছাগলটা খুব ছোট ছাগল ছিল, কচি পাঁঠা একদম। আর এই কচি পাঁঠার ঝোল করব। আর ফ্রিজে আধখানা এঁচোড় আছে, তো এটা আজকে এঁচোড়টা করব না, বাবাইকে একটু চিংড়ি আনতে বলে দিয়েছিলাম, পরের দিন করব বলে। তো সব কিছু আমি এবার বেছে ধুয়ে চিংড়ি মাছ ফ্রিজে ঢুকিয়ে দেবো, মাটনটা করব। আর ছোটো মাছগুলো কিছুটা করব বাবাইয়ের মতো, কিছুটা করব, আর কিছুটা বেছে ফ্রিজে রেখে দেবো, অন্য একদিন করব। তো চলো, আজকে তো আমার দম ফেটে যাবে, রবিবার সকাল থেকে এই বাছাবুচি করতে করতে। আর ছোটো মাছ বাছতে জানো তো, ভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ বাছতে কোমরে ব্যথা ধরে যায় আমার, এতটাই কষ্ট হয় মাছ বাছতে। আর তো চলো, আমি এবার সমস্ত মাছগুলো বেছে নিই। আর বাড়িতে তো মিস্ত্রি কাজ করছে, আমি বেলাতেই উঠেছি, বাবাই আগেই উঠে পড়েছিল, অনেক ভোরবেলায় বাবাই উঠে পড়েছে। আর এখন বাবাইকে যেহেতু কলিং বেলটা বাজাচ্ছে কাকু এসে, তো খুব সকাল করেই বাবাই উঠে পড়ছে। আর যার ফলে বাজারে গিয়ে নানা ধরনের উদ্ভট জিনিস, যেগুলো খুব পরিশ্রম করতে হয়, এই ছোটো মাছগুলো পরিশ্রম করে আমাকে এখন এত মাছ বাছতে হবে, ধুতে হবে, তারপর ফ্রিজে ঢুকে তারপর আমি রান্না বসাবো। তারপর স্নান টান সেরে নিয়ে পুজো করে তারপর, সেই জন্য রবিবার আমার একটু বেলাই হয়ে যায় সব কিছু। আর যেহেতু অনেকেই বাজারে রবিবার দিনটা সবার ছুটি থাকে, সবাই একটু বেশি করেই বাজার করে রেখে দেয়, আমাদেরও তাই। ওই জন্য রবিবারটা একটু চাপ থাকে, প্রচণ্ডই চাপ থাকে, রান্নারও দেরি হয়ে যায় এইসব করতে গিয়ে, সমস্ত কিছু বাজার ঢোকানো, রাখা, তোলা, পরিষ্কার করা, এই যে এত মাছ কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখা পরের দিন যাতে তাড়াতাড়ি হয়, সেই কারণে। কারণ পরের দিন আবার স্কুল থাকে ছেলে, আর রান্নাটা খুব তাড়াতাড়ি থাকে, বাবাইয়েরও বেরোনো থাকে। তো সব কিছু ব্যালেন্স করে চলতে হয় আর কি। আর আমরা যারা গৃহিণী, তো আমরা তো এইভাবেই মেনটেন করি সংসারের সব কিছুকে, এইভাবেই মেনটেন করে আমাদের বুঝে চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। তো যাই হোক, চলো সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে, আর এখানে দেখো মাটনের জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি।
আর আদা রসুনটা আমি বেটে নেব। আর এখানে দেখো ছোটো মাছটা আমি এই যে একদম বেশ কটকটে করে ঝাল করেছি, জানো তো, বেশ একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে তারপর আদা রসুন সব কিছু বেটে, পেঁয়াজ বেটে, তো এইটা ঝাল করেছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, জানো তো, শুকনো ভাতে এরকম ছোটো মাছের ঝাল তো ভীষণ ভালো লাগছিলো এটা খেতে। নোনা একদমই খায় না, তো নোনার জন্য বাবাইকে বলছিলাম তুমি কেন বড় মাছ নিয়ে এলে না, তো বাবাই আবার বাজারে গেল দেখো নোনার জন্যই বড় মাছটা আনতে। আর নোনা তো একদম ছোটো মাছ খায় না, তো সেই কারণে বাবা নোনার জন্য এটা একদম পুকুরের রুই মাছ তো নিয়ে এলো। যদিও নোনা আজকে খাবে না, যেহেতু মাটন দিয়ে ভাত খাবে, তো এটা পরের দিন মানে সোমবার করব বলে মাছটা নিয়ে এলো। আর আমি এটাও বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর নোনাকে কালকে করে দেবো সকালে। নোনার যেহেতু সকালে স্কুল রান্না, তার বাবাই ওঠার আগেই আমার রান্নাটা আমার সকালেই হয়ে যায়, করে নিতে হয় আমাকে। আর এখানে দেখো কাজের দিদি চলে এসেছে পরিষ্কার করতে, ঘর মুছতে। তো যথারীতি সব কিছু অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বান্না সব দিক থেকে। আর গাছের দেখো কয়েকটা করলা বাবাই তুলে নিয়ে এসেছিলো আগের দিন, 4-6টার মতো এনেছিল গাছে তুলে। আর আমি সকালবেলা ছাদে গাছে জল দিতে গিয়ে আরও 4টে করলা দেখলাম হয়েছে, তো আরও 4টে করলা আমি তুলে নিয়ে এলাম। তো করলাগুলো আমি এগুলো ভাতে দিয়ে নেবো, ভাতে দিয়ে সেদ্ধ করে নিতে পারি কিংবা ভেজে যাও একটা হবে। আর এখানে দেখো মাটনটাও বসিয়ে দিয়েছি, মাটনটা কষা চলছে। আর যেহেতু কচি পাঁঠা, তো সেই কারণে আলু দিয়ে পাতলা একদম ঝোল করব, কারণ যা গরম পড়েছে কোনো রিচ নয়, তাও তো অনেকটাই রিচ, কারণ আমাদের পাতলা ঝোলটা বাবাই খুব একটা পছন্দ করে না, তা ওর জন্য একটু করতে হয়। তো তাও আমি খুব একটা বেশি মশলা দিয়ে করছি না এত গরমে। আর এই দেখো এটা হচ্ছে চর্বি, কে আমার মতো ভালোবাসো চর্বি আমি ভীষণ ভালোবাসি মাটনের, জানো তো, চর্বি আর মেটে এই দুটো হচ্ছে আমার প্রিয় মাটনের। এই যে চর্বি আর মাটন, তার এই চর্বি আর মেটে আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসি আমি। তো চলো মাটনটা কষাতে থাকি, তারপর আলু দিয়ে আমি একটু এটার পাতলা ঝোল করে নেব। আর রবিবার পাতলা ঝোলই ভালো লাগে একটুখানি, আর যা গরম, আর তার সাথে যদি এক কোয়া লেবু থাকে তাহলে তো দুপুরের খাওয়াটা একদম জমে যায়। এখানে দেখো কাকার রং হয়ে গেছে, তখন ঘড়িতে 1টা বাজে, কাকা দেখাচ্ছে এইগুলো সব রং করেছি দেখাচ্ছে আমাকে। আর ওপরের ওই যে টিনের মানে লোহার পাইপগুলোও রং করেছে, সেসবগুলো আমাকে দেখাচ্ছে। তার কিছু কিছু কাজ বলছে মাঝে মাঝে বাকি আছে, ওগুলো কাল করবে। আর যেহেতু রোদে না করাটাও খুব মুশকিল, সকালবেলা আসে 6টা থেকে একদম 1টা পর্যন্ত কাজ করে কাকা, আর সব রং আমাকে দেখাচ্ছে। আরও কিছু রং বা কাজ বাকি আছে সেগুলো আমাকে বলছে। একদম ঠিক আছে তুমি চলে যাও, এত রোদে কাজ করতে হবে না। আর যেহেতু বয়স হয়ে গেছে তো আমি ভয়ও লাগে এত গরমে রোদে এত কষ্ট করে করে, তো আমি এই জন্য বললাম দুপুর এত রোদে আর করো না, কালকে সকালে এসে আবার করো বরং। তো যাই হোক, তো চলো ওদিকে আমি মাংসটা তো বসিয়ে এসেছি। তো আর একটা জিনিস তোমাদের দেখাবো, যেটা আমার নোনার জন্য সম্ভব হয়েছে, তো নোনার জন্যই করা হয়েছে। তো চলো তোমাদের দেখাতে থাকি। ইতিমধ্যে রান্নাটা আমার হয়ে গেছে। আর এখানে দেখো অনলাইনে চলে এসেছে আমাদের IPL খেলা দেখতে, যার জন্য 4টে টিকিট। তো এখন অনলাইনে যে এরকম টিকিট পাওয়া যায় আমি তো এটা জানতামই না, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তো ছেলে খুব বায়না করছিল, নোনা ভীষণই বায়না করছিল IPL দেখতে যাবে বলে। তো ওর বন্ধুরা সবাই গেছে, আর ও বায়না ধরেছে বন্ধুরা সব যাচ্ছে বলে। আর আমাদের অনলাইনে বাবাই সঙ্গে সঙ্গে একদম টিকিট কেটে ফেললো আমাদের খেলা দেখতে যাওয়ার জন্য। অনলাইনে কলকাতা ভাইরাস পাঞ্জাবের সঙ্গে খেলা, আমরা শুক্রবার যাব। এই 4টে টিকিট আমাদের 3জনের 3টে, আর একটা আমাদের পাড়ার একটা ভাই আছে, সে ভীষণ খেলা দেখতে ভালোবাসে, তো তার জন্য একটা কাটা হয়েছে। তো 4টে টিকিট আমাদের কাটা হয়েছে। আর দুপুরের খাওয়া দাওয়া আমাদের সবারই কমপ্লিট, এখন দুপুর 3টে বাজে। তো তরমুজটাকে ধুয়ে রাখলাম, দেখো ধুয়ে আমি খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, তারপর বিকেলে 5টার সময় উঠে তরমুজটা কেটে দিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপর একটু রেস্ট নিলাম। তারপর কাজের দিদি এলো দুপুরবেলা, কাজের দিদি কাজ করে গেল, বাসন মেজে গেল। আর তারপর আমি তরমুজটাও কাটলাম। আর তরমুজটা 2 দিন আগেই বাবাই এনেছিল, আর বাবাই আমি কাটিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে রবিবার বাবাই বাড়িতে থাকবে তখনই কাটবো। বাবাই একটু তরমুজটা খেতেও ভালোবাসে। তো দেখো তরমুজটা লাল কিন্তু খুব একটা মিষ্টি ছিল না, জানো তো, একটু
বেশ মানে জলসা টাইপের ছিল, খুব একটা মিষ্টি ছিল না। আর এখানে নোনার ভিডিও করছি বলে কেমন করবে দেখো না, দিকে যাবে। তো যাই হোক, তো তরমুজ খেয়ে আমি এখন গেলাম ছাদে। তো ভীষণই গরম, ভীষণ গরম, তোমরা সবাই খুব সাবধানে থেকো, বেশি করে জল খাও। আর এই যে আমি চলে এসেছি দেখো ছাদে, গাছগুলোতে এখন দুবেলাই জল দিতে হবে, মানে প্রত্যেকটা গাছকে, মানে কোনো গাছকে বাঁচানো যাবে না, যা গরম। আর এখানে দেখো আমার গাছে কেমন বেগুন ধরেছে ছোট ছোট। যখন গাছগুলো ছোট্ট ছিল, একদম ছোট্ট, মানে অতি ছোট্ট, ক্ষুদ্র যাকে বলে, তো সেই রকম অবস্থায় বাবাই চারা কিনে নিয়ে এসে বসিয়েছিল, সেই শীতকালে বসিয়েছিল জানো তো। আর এখন গাছগুলোতে বেগুন হয়েছে। তো এই গাছটা দেখতেছো, এই গাছটা হনুমানের ভয়ে সরিয়ে রাখা হয়েছিল, নামিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সিঁড়িতে। তো একটা গাছের নড়ে ডাল, মানে শিকড়টা নড়ে গিয়ে বেগুন গাছ মরে গেছে। দেখো যে শুকিয়ে জ্বালন হয়ে গেছে। আর এখানে গাছে কত লঙ্কা ধরেছে দেখো আমার, আর ফুলও ধরেছে লঙ্কা গাছে। আর এইটা দ্বিতীয়বার বেগুন হচ্ছে। প্রথম বেগুন হয়েছিল এরকমই হয়েছিল, এরকম অবস্থাতেই হনুমান এসে সব গাছের বেগুন খেয়ে চলে গেছিলো। তো প্রথম বেগুনটা আমি পাইনি। তো সেই হনুমানের ভয়ে দেখো মানে গাছগুলোকে আবার সরাতে গেছিলাম, বাবাই সরিয়েছিল। তো শিকড়টা নড়ে একটা বেগুন গাছ মানে শুকিয়ে গেল, মরে গেল। আর এখানে লঙ্কাগুলো আমি আজকে তুলে নেবো, কিছু লঙ্কা অনেক মানে বড় বড় হয়ে গেছে। আর এই গাছটা হচ্ছে কাগজ ফুলের গাছ, তোমাদের দেখিয়েছি ভিডিওতে। এটা আমার নোনার গাছ, এটা আমার ভীষণ প্রিয় গাছ। তার একটাই কারণ, এটা আমার কেন প্রিয় জানো তো, এই গাছটা আমার নোনা কুইজ কম্পিটিশানে ফার্স্ট হয়ে এইটা পেয়েছে ও প্রাইজ হিসেবে। তো কুইজ কম্পিটিশানে ও ফার্স্ট হয়ে এটা পেয়েছিল বলে এটা আমার ভীষণ প্রিয়। তোমরা দেখে থাকবে আমি শর্ট করলে ওর গাছের ফুল মাথায় দিয়ে আমি শর্ট করি। এটা আমার ভীষণ প্রিয় গাছ, আমার যেহেতু নোনা পেয়েছে। আর এই লঙ্কাগুলো অনেক ধরনের লঙ্কা গাছ জানো তো, লঙ্কাগুলো আমি নাম জানি না, কিন্তু পাতাগুলো না সমস্ত গাছের আলাদা আলাদাটাই দেখতে। আর এই বেগুনগুলো বাবাই বলছে তুলে নাও, হনুমানে, নাহলে প্রথমবারটা তো হনুমানে খেয়ে গেছে, তো এবারেও পাবো না। আমি বললাম যে এত ছোট কি হবে তুলে, আরও মানে এক সপ্তাহ গেলে তবে হয়তো বেগুনগুলো একটুখানি খাওয়ার মতো অবস্থায় হবে। তো এই দেখো এই গাছে লঙ্কার পাতাগুলো দেখো অন্য টাইপের, তো পাতাগুলো অন্য টাইপের। এখানে লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল জানো তো, ভীষণ ঝাল লঙ্কাগুলো, বেশ খাওয়ার মতনই হয়ে গেছে, একটু বেশ বড় বড় হয়ে গেছে। তো লঙ্কাগুলো ওই জন্য আমি তুলে নেবো। এই লঙ্কা গাছগুলো আবার আলাদা, এই লঙ্কা গাছটাও আলাদা জানো তো, নানা রকমের লঙ্কা গাছগুলো, কিন্তু ভীষণই ঝাল আর খুব ভালো লঙ্কাগুলো। আর অনেকগুলোই বেগুন ধরেছে। তো বেগুনগুলো এখন তুলবো না, আর দেখি কটা দিন, বাবাই তো বলছে তুলে নাও হনুমানের ভয়ে। আর এইখানে তোমাদের একটা গাছ দেখাচ্ছি, দেখো তোমাদের আমি আগের ভিডিওতেও আমার 1 বছর আগের পুরোনো ভিডিওতেও দেখে থাকবে, আমাদের গাছের জামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এটা আমাদের জাম গাছটা, দেখো ফুল ধরেছে আর ভীষণ মিষ্টি জানো তো। আমাদের গাছের জাম না, তোমাদেরকে মানে বাজারেও এত মিষ্টি জাম পাওয়া যায় না, এত মিষ্টি আমাদের গাছের জাম। তো জাম গাছে ফুল এসে গেছে দেখো, আর অনেক মানে ফুল ধরেছে। আর প্রচুর, প্রতিদিনই তো ঝরে যায় জাম ফুলগুলো, জানি না কত কি জাম হবে, তবে ভীষণ মিষ্টি আমাদের গাছের জাম। এখানে কতগুলো লঙ্কা দেখো আমি তুলে নিই। বেগুন হয়েছে, একবার প্রথমটা হনুমানে খেয়ে নিয়েছে, বেগুন হয়েছে, হনুমানও খেয়েছে। তো লঙ্কাগুলো তুলে নিয়ে আমি এবার নিচে চলে যাব, কারণ সন্ধে হয়ে এসেছে। তো গা ধুয়ে সন্ধে দেব। তো দেখো কয়েকটা লঙ্কা তুলেছি, বেশ খাওয়ার মতোই হয়ে গেছে লঙ্কাগুলো। আর পাশের বাড়ির বৌদির সাথে একটু ছাদে এসে কথা বলছিলাম। তো ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা, সবাই খুব ভালো থেকো।